রাতভর উত্তেজনা, স্লোগান পাল্টায় স্লোগান, বৈষম্য বিরোধী আন্দোলন, বিভিন্ন সংগঠনের ছাত্ররা সারা রাতভর সেখানে অবস্থান। গনে গনে এখন আমি যখন নিউজটা করছি ঘড়ির কাঁটায় 3:30 বেজে গেছে। যেই জায়গাতে আওয়ামী লীগের এই মুহূর্তে অবস্থান নেওয়ার কথা ছিল সেই জায়গাটাতে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে অনেক মানুষ জিরো পয়েন্টে এখানে উপস্থিত আছেন। তা আওয়ামী লীগ কোথায়? সকালের ভিডিওটাতে বলছিলাম যে শেখ হাসিনার রাজনীতি বড়ই কঠিন রাজনীতি। সেই পুরানা মরহুম জলিল সাহেবের যে ট্রাম্প কার্ড নিয়ে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপিকে একটা ডস দিছিল না, ঠিক একই ডস কিন্তু আমার মনে হয় যে আজকেও দিয়েছে। এখানে বেসিক্যালি শেখ হাসিনা একটা পরীক্ষা নিরীক্ষা করতেছে। আমি 100% শিওর, আমার আগের ভিডিওতে বলেছি যে আজকে তিনি বা আওয়ামী লীগ আসলে মাঠে নামবে না। যেভাবে রাত্রে ভিডিওগুলো দেখাইছে, বিভিন্ন ইস্যুতে 2-4 জন চলে আসছিল, আইসা আবার অ্যারেস্টও হয়েছে, ম্যাক্সিমাম ভিডিওগুলো ফেক ছিল। আওয়ামী লীগ আজকে মাঠে নামবে না তারা জানে, কিন্তু সরকার আসলে আওয়ামী লীগকে কিভাবে নিচ্ছে, সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, বা এই যে একটা ডাক দিল সেটাতে কর্মীরা আসলে কতটুকু সাড়া দিচ্ছে। কোথাও না কোথাও এই যে ধরেন প্রথম সারির নেতা, এমপি, মন্ত্রী তারা বাংলাদেশ ছেড়ে চলে গেল, তো তাদের উপরে কর্মীরা কি ভরসা রাখছে? তারা ডাক দিলে কি মাঠে কর্মীরা নামবে নাকি নামবে না, এই নিয়ে কিন্তু একটা শঙ্কা ছিল। তো সেই শঙ্কাটাকে আওয়ামী লীগ কিন্তু প্রমাণ করছে যে না, এখনো বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগ করে তারা আমাদের পক্ষে আছে। কারণ গতকালকে যখন এই অডিও কল ভাইরাল হলো বা এই ঘোষণা আসলো, আপনি দেখবেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী এতদিন চুপচাপ ছিল তারা সবাই পোস্ট শেয়ার করলো, বিভিন্ন ধরনের বক্তব্য দিল। সমন্বয়করাও টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়াটাই স্বাভাবিক, কারণে টোটাল গেম চেঞ্জিং ইস্যুটার মূল ফ্যাক্টরি হচ্ছে সমন্বয়করা। আর সরকার, ডক্টর ইউনূস সাহেবরা হয়তো আমরা দেখি না, বাট ভিতরে ভিতরে টেনশন তিনারও হয়েছে। পুলিশ প্রশাসনের ভিতরে একটা পক্ষ হয়তো চিন্তা করছে যে না, আওয়ামী লীগ আসুক, এবার আমরা মাঠে নেমে যাব। নানান একটা পরিস্থিতি, ইভেন পুলিশ এবং সেনাবাহিনীকেও আপনার কিছুটা মুভমেন্ট করানোর বা কিছুটা ভাইব্রেশন করানোর চেষ্টা করেছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ। পুলিশের নিয়েও কয়েকটা তাদের পেজে পোস্ট আসছে যে তোমাদের সহকর্মীদের যে মাইরা ফেলছে, কোনো বিচার হয় না, এই যে চাকরি যাচ্ছে। আপনি দেখেন, যেটা টার্গেট ছিল যে টার্গেটেড অডিয়েন্স যারা, তাদের কাছে আওয়ামী লীগ পৌঁছাইছে কিনা, অভিমান নেতাকর্মীদের ভাঙলো কিনা। এই যে আমাদেরকে দেশে ফেলাইয়া গেলা, তোমরা তো বিদেশে গিয়া ভালো ভালো খাচ্ছ, পড়ছো, ভালো জায়গায় আছো, আমরা তো মামলা হামলা নানান কিছু সামাজিকভাবে এগুলো ফেস করতেছি, যাও ভালোবাসাতে আড়ি। এখন সেই ভালোবাসার আড়িটা কি কাটলো নাকি কাটলো না, এই জিনিসটাই বেসিক্যালি আওয়ামী লীগ এখানে টেস্ট করতে চাইছে। আরেকটা বিষয় হচ্ছে পাত্তা দেওয়া বা না দেওয়া, মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান প্রকাশ করা না করা, জনগণ কোন দিকে ভাইব্রেশন করছে পরিস্থিতিটাকে বোঝা। ইভেন আমার মনে হয় যে রাখাল এবং বাঘের যে গল্প, সেই গল্পটাই কখনো না কখনো পুনরাবৃত্তি হবে। কারণ এরকম আওয়াজ দিয়া যখন আসবে 1 দিন 2 দিন 5 দিন, এরপরে দেখবেন যে মানুষ কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা ওয়াই, আরে কি এটা শেখ হাসিনা এরকম একটা আওয়াজ দিছে, কখনো আবার সত্যি সত্যি আওয়াজ বাস্তব হইতে পারে। এখন এই যে একটা টেনশন ক্রিয়েট করে রাখা, একটা হাইপার মুডে রাখা সরকারে, জনগণরে, বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে, বা বিপরীত যারা রাজনীতি করে তাদেরকে, এটা একটা কঠিন খেলা। তো আজকে আমি শিওর, আমি যখন নিউজ করছি ওইভাবে কাউকে দেখি নাই মাঠে। আজকে সারাদিন আর নামবে না, পুরোটাই ছিল আওয়ামী লীগের একটা ব্লাফ গেম। এখানে একটা জিনিস তারা যাচাই করে নিছে, আমাদের কর্মীরা ঠিক আছে কিনা, এর বাইরে কিছুই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।